পয়সা থাকলে আমার কিচ্ছু হইব না। সপ্তাহে 2-4 লাখ টাকা সামনে বসি কইরা মাত্র 10,000 টাকা, এই টাকায় আমার কিচ্ছু হইব না। ভয়ের কিছু নেই তো, এটা কেটে ফেলবো, কিছু হবে না রে। কি হলো? আচ্ছা ইয়েস আই এম ক্রেজি, আমি পাগল, আমি নুপুরের প্রেমে পাগল। নুপুর আমার, শুধুই আমার। বাংলা সিনেমায় নায়ক নায়িকার প্রেম বা অ্যাকশন আমরা অনেক দেখেছি, কিন্তু বাংলা সিনেমায় কিছু চরিত্র আছে যাদের গল্প শুনলেই শরীর কেঁপে ওঠে। লাস্টটা সেন্ট্রাল পার্কে ফেলে দিয়ে, ওটা আমার খুব পছন্দ। এই চরিত্রগুলো সাধারণ কোনো ভিলেন নয়, তারা অনেক সময় মানসিকভাবে ভেঙে পড়া, প্রতিশোধের জ্বালা কিংবা অন্ধকার অতীতের মানুষ। তাই তাদের আচরণও হয়ে ওঠে ভয়ঙ্কর ও অপ্রত্যাশিত। ওরে আমার চোখের সামনে থেকে চলে যেতে বল। আরে আমাকে মাফ করে দিন ভাই। আরে শুয়োরের বাচ্চা আবার কথা কয়। তো আমাদের আজকের ভিডিওতে আমরা জানবো বাংলা সিনেমার এমন কয়েকটি সাইকোপ্যাথ ধরনের চরিত্রের গল্প সম্পর্কে, যেই চরিত্রগুলো দর্শকের মনে গভীরভাবে ছাপ ফেলেছিল। তো চলুন তাহলে শুরু করি আমাদের আজকের ভিডিও। বাংলা সিনেমায় সাইকোপ্যাথ চরিত্র নিয়ে কাজের সংখ্যা যদিও কম, কিন্তু যারা যারা এই চরিত্রে এসেছে দর্শকের মনে গভীরভাবে ছাপ ফেলেছে। 1995 সালে শহীদুল ইসলাম খোকনের বিশ্বপ্রেমিক সিনেমায় হুমায়ুন ফরিদি একটি সাইকোপ্যাথ চরিত্রে অভিনয় করেছিল। যার ভয়ঙ্কর অভ্যাস ছিল মেয়েদের বুকের তিল সংগ্রহ করা। এই তিল জানো, এই তিল এখানে থাকলে মেয়েদের অনেক সেক্সি লাগে, মেয়েরা নষ্ট হয়ে যায়। এই তিল এখানে ভালো না, হ্যাঁ ভালো না। ছোটবেলায় তার মায়ের পরকীয়ার দৃশ্য দেখার ট্রমা তাকে এমন অদ্ভুত বিশ্বাসে প্রভাবিত করেছিল, যা পরবর্তীতে একাধিক মেয়ের গুম এবং খুনের দিকে নিয়ে যায়। লাস্টটা সেন্ট্রাল পার্কে ফেলে দিয়ে, ওটা আমার খুব পছন্দ। এই চরিত্রের নির্মাতা দর্শককে শিহরিত করেছিল এবং হুমায়ুন ফরিদির অভিনয় আজও স্মরণীয়। এরপর সময় পেরিয়ে 2004 সালের ঈদে মুক্তি পায় মনোয়ার খোকনের খুনি শিকদার সিনেমা, যেখানে শাকিব খান অভিনীত শাহজাহান শিকদারের গল্প দর্শককে কণ্ঠরোধ করে। শিকদারের শেষ কথাগুলো তুই মানুষের কাছে চিৎকার করে বলবি, চিৎকার করে বলবি খুনি শিকদার ফাঁসির মঞ্চে যাওয়ার আগে বইলা গেছে, তোমরা কেউ খুনি শিকদার হইও না। খুনি শিকদারের জীবন বড় কষ্টের জীবন। এক চোরের জীবনের ট্রেজেডি শুরু হয় গ্রামের মানুষদের নিষ্ঠুরতার মাধ্যমে। মা যখন তাকে রোধ করতে গেলে নিজের চোখের সামনেই নিহত হন, তখন শাহজাহান শহরে চলে গিয়ে সন্ত্রাসের জগতে প্রবেশ করে। তোমরা যাও কেন? তোমরা যাও কেন? আমার ভাই তো মরে গেছে। আমাকে দুইজন এককে খবর দিয়ে যাও। এক রাতের মধ্যে সে গ্যাং লিডারকে খুন করে বড় দাদা হিসেবে পরিচিতি পান। আমারে মাফ করে দিন বড় ভাই, আমি বুঝতে পারছি আপনি পয়সা থাকলে আমার কিচ্ছু হইব না। সপ্তাহে 2-4 লাখ টাকা সামনে বসি কইরা মাত্র 10,000 টাকা, এই টাকায় আমার কিচ্ছু হইব না। ছবির অশ্লীল ও কুরুচিপূর্ণ দৃশ্য যদিও সমালোচিত হয়েছিল, তবুও শাহজাহান চরিত্রটি বাংলা সিনেমার সাইকো চরিত্রের একটি শক্তিশালী উদাহরণ হয়ে আছে। ওরে আমার চোখের সামনে থেকে চলে যেতে বল। আরে আমাকে মাফ করে দিন ভাই। আরে শুয়োরের বাচ্চা আবার কথা কয়। তো আমি পার্সোনালি বলতে গেলে শাকিব খানের খুনি শিকদার সিনেমাটি আমার কাছে বেশ ভালো লেগেছিল, এবং এই সিনেমার একটি গান এখনো মাঝে মাঝে শোনা হয়। সেই গানটি হচ্ছে আমি তো মরে যাব চলে যাব গানটি। মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে আমার ভালো মন্দ উপার্জনে গড়ায় সংসার, পাহাপুণ্যের হয় না ভাগী শুধুই অংশীদার। তো এই গানটি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং ঠিক একই বছর কাজী হায়াতের অন্য মানুষে কাজী মারুফ অভিনীত চরিত্র মারুফ, যার জীবনের শুরুর অভিজ্ঞতাগুলোই তাকে মানসিকভাবে ধ্বংস করে। বুঝতে পেরেছো? তাহলে দুজন থাকে না, থাকে একজন। শাকিল থাকবে না, আমি থাকবো। ছোটবেলায় দাঙ্গায় পিতামাতার মৃত্যু, এরপর এতিমখানায় লাঞ্ছনা, সব মিলিয়ে এক ভয়ঙ্কর প্রতিশোধের মানুষ তৈরি হয় তিনি। কলেজের একটি মেয়ের প্রতি একতরফা ভালোবাসা মারুফকে এমন পথে নিয়ে যায় যেখানে নিজের পরিবার ও চারপাশের মানুষকে খুন করেও সে থামতে পারে না। নূপুর আমাকে ভালোবাসে না, এই কথা আমি শুনতে চাই না। তোর জন্য খুন করেছি, শুধু এই খুন নয়,
এ রক্ত কার জানিস? ঢাকা থেকে আসা পুলিশের ওসির আর শাকিলের। এরপর 2015 সালে অনিমেষ আইচের 0 ডিগ্রি একসাথে দুজন সাইকোপ্যাথ চরিত্রকে কেন্দ্র করে গল্প সাজায়। অমিত একজন চাকরিজীবী যার ছেলে ও স্ত্রী হঠাৎ চলে যাওয়ার পর মানসিক ভারসাম্য হারিয়ে প্রতিশোধে মেতে ওঠেন তিনি। মাধবপুরে মারা আমার সঙ্গে আমি স্টুপিড। নিজে চরকা তেলে যা। অন্যদিকে সোনিয়া ছোটবেলা থেকে পরিবারের অশোভন আচরণের কারণে ভীত ও আহত হন। দুজনের জীবন একে অপরের সঙ্গে মিলিত হয়ে একটি ভয়ানক রক্তঘোলা প্রতিশোধের গল্পের রূপ নেয়। মাহফুজ আহমেদ ও জয়া আহসান দুজনেই এই চরিত্রে অসাধারণ অভিনয়ের মাধ্যমে জাতীয় পুরস্কার লাভ করেন। তোমার কাছে এটা নতুন কিছু না, বুঝছো? মানে কি বলতে চাও তুমি? না না না, উনি আমার কেউ হন না। এরপর সর্বশেষ 2017 সালে ঢাকা অ্যাটাকে তাসকিন আহমেদ অভিনীত জিসান চরিত্রটি স্মার্ট, পরিকল্পিত এবং সম্পূর্ণভাবে মানসিক বেকারগ্রস্ত। মালয়েশিয়ায় তোমার প্রফেশনাল মার্ডারার থেকে বাঁচার জন্য আন্ডারওয়ার্ল্ড জয়েন করেছিলাম, আর সেই আন্ডারওয়ার্ল্ড এখন আমার পায়ের নিচে। ছোটবেলা থেকে পারিবারিক দ্বন্দ্ব ও ট্রমার কারণে জিসান এক ভিন্ন প্রতিশোধের পথ বেছে নেয়। দেশের নিরাপত্তা হুমকির মধ্য দিয়ে সে তার ষড়যন্ত্রের মাধ্যমে দর্শককে শিহরিত করে। সিনেমাটির মুক্তির পর তাসকিন রহমান রাতারাতি তারকা খ্যাতি পান এবং সেরা নবাগত অভিনেতা হিসেবে পুরস্কৃতও হন। পুরো পৃথিবীটাকে দেখাতে চাই যে একজন একা মানুষ আমি কি করতে পারি। তো যাই হোক, বাংলা সিনেমার এই সাইকোপ্যাথ চরিত্রগুলো শুধুমাত্র ভয় দেখানোর জন্য নয়, বরং মানুষের মনস্তান্ত্রিক জটিলতা, প্রতিশোধের গভীরতা এবং অন্ধকার দিকগুলো জীবন্তভাবে ফুটিয়ে তুলেছে। প্রতিটি চরিত্রের ব্যাকস্টোরি, ট্রমা এবং ধীরে ধীরে গড়ে ওঠা মানসিক বিকার দর্শককে বিনোদনের সঙ্গে এক নতুন মানসিক দিক অনুভবও করায়। তো যাই হোক, এই সাইকো চরিত্রগুলো আপনাদের কাছে কেমন লেগেছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো গাইস, ভিডিও ভালো লাগলে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ুন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।